আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শাহরিনস কুকিং আর্টিস্ট্রি। আজকে আমি আবারও আপনাদের মাঝে সহজ একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা আমের মুরব্বা রেসিপি। কাঁচা আম বাজারে ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলুন। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমটা আমি ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমগুলোকে ছিদ্র ছিদ্র করে দেব, যাতে করে চিনির শিরাটা আমের ভেতর ভালো করে ঢুকতে পারে। আমি 2টা ডিজাইনে করে নিচ্ছি। এখন ছুরি দিয়ে একটু কেচে কেচে দেব। এটা একটু স্ট্রাইপ স্ট্রাইপ হবে আর ওটা ছিদ্র ছিদ্র হবে। আমার সবগুলো আম কুচানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুনের পানিতে ভিজিয়ে রাখবো। চুনের পানিতে ভিজিয়ে রাখলে আমগুলো শক্ত হবে, না হলে চিনির শিরা দেওয়ার সাথে সাথে গলে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ চুন নিয়েছি। 2 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ চুন নিয়েছি। এখন আমি এগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। যতক্ষণ না পর্যন্ত চুনের পানি ভেতর থেকে বের হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে চিনির শিরা তৈরি করে নেব। এখানে চিনির শিরার জন্য আমি দিয়ে দিলাম 2 কাপ চিনি এবং 1 কাপ পানি। 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এগুলোকে আমি যতক্ষণ না পর্যন্ত চিনি গলেছে এবং আঠালো ভাব হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। চিনিটা আঠালো হতে হবে, পাতলা শিরার মধ্যে দেওয়া যাবে না, নাহলে আমগুলা গলে যাবে। চিনিটা আমার একদম আঠালো হয়েছে, এক তারের মতো হয়েছে শিরা। এখন আমি আমগুলো ডুবিয়ে দিচ্ছি। জাল খেয়ে যতক্ষণ না একদম মাখা মাখা হয়েছে, আঠালো হয়ে আমার সাথে লেগে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব। আমার চিনি শিরাটা শুকিয়ে একদম আমের সাথে আঠালো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। খুবই সুন্দর আস্ত আস্ত রয়েছে আমের মুরব্বাগুলো, এত সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এবং নতুন নতুন রেসিপি দেখার জন্য বেল আইকনে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটা লাইক ও ফলো দিয়ে আমার সাথে থাকবেন। সহজ সহজ রেসিপি দেখতে চাইলে প্রতিদিন আমার সাথে থাকবেন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।